হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মাঠে এসেছিলাম, এসে দেখি বর কাজ করছে মাঠে। আমি বাড়িতে ছিলাম, রান্না করছিলাম। তো মাঠে এসে দেখলাম যে বর কাজ করছে, আর তার সাথে একটা গুড নিউজও শুনলাম যে আমাদের বিয়েবাড়িতে নেমন্তন্ন হয়েছে। তো বিগত প্রায় 2 থেকে 3 বছরের পরে আমাদের একটা বিয়েবাড়ি বাঁধলো। বুঝতেই পারছো কতটা এক্সাইটেড আমি। আর এখানে এই যে বর কাজ করছে, আমাদের এই যে এই বাগানটা আমরা এই বাগানে আবার নতুন করে এই কলার ছোট ছোট গাছগুলো হবে, তার জন্য পরিষ্কার করা হচ্ছে। মাঠে তো এসেছি, কিন্তু মাঠে প্রচণ্ড রোদ। আমি কলা গাছের ছায়ায় দাঁড়িয়ে আছি, কিন্তু বিয়ে বাড়িতে তো যাবো, কিন্তু কি পরে যাব? একটা মেয়েদের সবচেয়ে বড় সমস্যা, কি পরে যাব? আমার একটাও ড্রেস নেই। তো দেখা যাক কি পরে যাওয়া যায়। চলো বিয়ের একবারে রেডি হয়ে তো তোমাদের সামনে আসছি। আমরা পুরো রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। আর বৃষ্টি পড়ছে না, আমরা মেকআপ পুরো সাদা হয়ে গেছি। আমাদের দেখা যাচ্ছে না। আমরা যাওয়ার পথে কিছু রিলসও করে নিয়েছিলাম, তোমরা রিলসগুলো অবশ্যই দেখেছো, কারণ আমি রিলসগুলো পোস্ট করা হয়ে গেছে। বিয়ের ভিডিওটা কিছুদিন আগের ভিডিও, কিন্তু এর মধ্যে ব্যস্ত থাকার জন্য এডিট করা সম্ভব হয়ে ওঠেনি, আর পোস্ট করাও তো হয়ে ওঠেনি। বাঁশবাগানের মধ্যে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি। আসার সময় কিছু খাবার নিয়ে এসে ভূতকেও দিয়ে যাবো এই বাগানে। এখান থেকে বিয়ে বাড়ি স্টার্ট। এই জায়গায় ভালো ভিডিও, আমরা ভিডিও করতে যাচ্ছি। আমার মাথার ফুলগুলো যদি নিয়ে কেউ প্রপোজ করে দেয় তখন কি হবে? আমরা যাচ্ছি, বলো আমাদের সাজটা কেমন হয়েছে। এরকম পা থেকে মাথা পর্যন্ত দেখো, এই কি সুন্দর এখানে ভিডিও হবে রে। এটা হাতে তুললাম। আরে দাঁড়া, সবাই একটা ছবি তুললে একটা। তো ফাইনালি বিয়েবাড়ির সামনে এন্ট্রি নিয়ে নিয়েছে, আর এখানে লাইটিংটা করেছে ভালো, একটু ডান্স করার জন্য হয়তো লাইটিংটা করেছে। তো জানি না পরে ডান্স করতে পারবো কি পারবো না জানি না। প্রথমে এন্ট্রি নিচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত বিয়েবাড়িতে তেমন কেউই আসেনি। আমরাই মনে হচ্ছে ফার্স্ট এসছি। না আমাদের আগেও কিছু মানুষ এসছে, কিন্তু এখনও সেইভাবে ভিড় হয়নি বিয়েবাড়িতে। তো আমরা এসে এখানে বসে পড়েছি, নীল আলোয় আমাদের পুরো ভূতের মতো লাগছে, তাই আমরা বলাবলি করছি দেখো আমরা কেমন দুজনে ভূত হয়ে গেছি। তো একটু আড্ডা দিলাম দুজন মিলে, তারপর সোজা চলে গেছিলাম বউকে দেখার জন্য। আমরা যখন গেছিলাম তখনও বউ সাজা কমপ্লিট হয়নি, তার জন্য আমরা একটু বসে অপেক্ষা করছিলাম। তারপরে এখানে চলে এসেছিলাম। বউ আসার সাথে সাথে এখানে এত ভিড় হয়ে গেল সে আর বলার মতো না। ওখানে গিয়ে তো বউ তো দেখলাম ফাঁক দিয়ে। তারপরে ওখান থেকে সোজা চলে আসলাম, একটা কফি খেলাম। তো তারপরে ফুচকার দোকানে এসে লাইন দিলাম। ফুচকার দোকানে ভিড় ছিল, আর বিয়েবাড়ি এসেছি, ফুচকা খাবো না তা কি হয়? তো এইভাবে বড় একটা করে দিলাম একটা ফুচকা বড় দেখে। আর ফুচকাগুলো এত বড় বড় ছিল না, টেস্টিও ছিল, কিন্তু আমি বেশি খাইনি। তো কিছু মানে ওই 10-15টা মতন খেয়েছিলাম। খেয়ে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, আমার ননদ তারপরেও খেয়ে গেছিলো। তো ওখান থেকে বেরিয়ে আসার পরে সবাই মানে লোকজন আসার সাথে সাথে জানি না খাওয়ার ওখানে পুরো ভিড় হয়ে গেছিলো, তাই আমরা আর সময় নষ্ট না করে বললাম গিয়ে আমরা ওখানে দাঁড়াই। দেখতে দেখতে চোখের নিমে সেখানে এত ভিড় হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আমরা দুজন দাঁড়িয়ে একটু হাসাহাসি করছিলাম যে দেখ সবার কত খিদে পেয়েছে, রাত হয়ে গেছে তখন, মানে বেশি বাজে না, তবুও 9টা 9:30 মতন বাজে। তো ভিড় হয়ে গেছিলো, ভিড় ঠেলাঠেলি করে আমরা ফাইনালি সিট ধরে নিয়েছিলাম। তারপরে সিট ধরে আমরা বসে পড়েছিলাম। পানি দেবে, সেকেন্ড জল। এবার মেয়ের মুখ কপাল দেখো। মেনু: লবণ, লেবু, সাদা ভাত, আলুর চিপস, মুড়ি ঘন্ট, ডাল, ইঁচড়, চিংড়ি, রুই মাছের ঝাল, স্যালাড, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম, হজমোলা। ধন্যবাদ। তো ফাইনালি আমাদের সাদা সাদা প্লেটগুলো পড়ে গেছে, আর সাদা সাদা প্লেটের উপরে সাদা কাগজগুলো, এগুলো কী বলে জানি না। আমার বর তো গলায় টানিয়ে নিচ্ছে, বলছে এইভাবে খাবো বাচ্চাদের মতন। তো একটু মজাই হলো। তারপর প্লেট ধোয়ার সাথে সাথেই একদম সাদা সাদা রাইস পড়ে গেল। তারপর মুচমুচে করে একদম আলু ভাজা পড়ে গেল, সাথে ডাল ছিল। তো ডাল দিয়ে আলু ভাজাটা দিয়ে এই কম্বিনেশনটা কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আমার ভীষণ ভালো লাগে এই ধরনের আলু ভাজা দিয়ে ডালটা খেতে ভালো লাগে। আর সত্যি বলতে প্রত্যেকটা খাবার এত টেস্টি হয়েছিল না। তারপরে পড়ে গেল তোমার ইঁচড় চিংড়ি ছিল। তো ইঁচড় চিংড়ি দিয়েও ইঁচড় চিংড়িটা খুবই টেস্টি হয়েছিল। তারপরে মাছ পড়ে গেল, দেখতেই পাচ্ছ মাছটা বেশ ফ্রেশ ছিল আর খেতেও ভালো ছিল।
হালকা করে একটু মাছের ঝোল দিয়েছিল, তো সেটা দিয়ে মাছটা খেয়ে নিলাম, ভাতটা খেয়ে নিলাম। আমি একটা ভাতও নষ্ট করিনি প্রথম বিয়েবাড়িতে গিয়ে। তো রান্নাগুলো খুব ভালো হয়েছিলো। তারপরে স্যালাড পড়ে গেল, তারপরে ফ্রায়েড রাইস পড়ে গেল। সত্যি কথা বলতে ফ্রায়েড রাইসটা আমার শুধুই বেশি ভালো লাগে, সাথে চিকেন দিয়েছিল, কিন্তু চিকেনের থেকে আমার ফ্রায়েড রাইসটা শুধুই ভালো লাগে। বাড়িতেও যখন আমাদের বানানো হয় না, আমি শুধুই বেশি খাই, তার সাথে কোনো তরকারি বা চিকেন থাকলে আমি সেটা মানে পরে খাই, আগে ভাতটা শুধু খেয়ে নিই, আমার এইভাবেই খেতে ভালো লাগে। তো এর সাথে পড়ে গেল চাটনি, তারপরে পড়ে গেছিলো পাঁপড়, আর লাস্টে ছিল মিষ্টি। তো এই ছিল বিয়ের মেনু। তো আমরা খাওয়া দাওয়া করে উঠে গেছিলাম, সাথে আইসক্রিমটা নিতে ভুলিনি, কারণ আইসক্রিম আর হজমোলাটা দিয়েছিলো, সেটা আমরা নিয়ে বাইরে বেরিয়ে তাই খেয়েছিলাম। কেননা ওখানে পিছনে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছিল যে সিট নেওয়ার জন্য। জানি না এত কিভাবে ভিড় হয়ে গেল হঠাৎ কিছুক্ষণের মধ্যে। তো আইসক্রিমের গায়ে একটা কিস করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে এবার আমরা দাঁড়িয়ে আছি, বর আসবে, বর এসেও গেছে, আসার সাথে সাথে যে বাজি ফাটালো, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করে থাকার পরও বরের দেখা নেই। তারপর দেখলাম যে বরের গাড়ি যেখানে রেখেছে সেখানেই বরের বরণ টরণ করা হচ্ছে। তো আমরা দৌড় দিয়ে সেখানে গেলাম, তো একটু বর দেখার জন্য। কিছুতেই দেখতে পাচ্ছি না, সেদিন বর এতই মানে চিফ গেস্ট হয়ে থাকে, তাকে দেখা সম্ভব হয়ে ওঠে না। তো যা হোক ফাঁক ফকর দিয়ে ঝুঁকি মেরে একটু দেখার চেষ্টা করলাম। তো ফাইনালি বরকে দেখতে পেলাম, তোমরাও একটু দেখে নাও। এই যে হচ্ছে বর। তো আমরা বিয়ে শেষ পর্যন্ত আর অপেক্ষা করতে পারিনি, কেননা বাড়ি যাওয়ার ছিল, রাত হয়ে যাচ্ছিলো, আর আমরা গাড়িতে করে এসেছিলাম। তো বেশ খানিকটা রাস্তা আমাদের যেতে হবে বলে আমরা বেরিয়ে গেছিলাম বর দেখেই। বরকে বাড়ি যাওয়ার কথা বলতে ও বললে একটুখানি অপেক্ষা করো, আমি বরকে একটু এগিয়ে দিয়ে আসি। আমি বললাম ঠিক আছে, এগিয়ে দিয়ে এসো। তারপর আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তারপর আর অপেক্ষা করিনি, বাড়িতে চলে গেছিলাম। তো এই ব্লগ ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করো, সাপোর্ট করো। তো বাই বাই।